সাহাবীকে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে গেলেন। আল্লাহ নবী একটা খাজুরের বাগানের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, দরওয়াজার কাছে দাঁড়াও বাবা, গেটের কাছে থামো বাবা, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খাজুরের বাগানের মধ্যে চলে গেলেন। কি যেন বাইরে দাঁড়িয়ে গেল, কি যেন বাইরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর কাছে অনুমতি খানা চেয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন বাইরে দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ খানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খানা খুলে গেল, দরওয়াজা খানা খুলে দিলে টুকটুক করে যিনি ঢুকলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দরজা খুলে দাও, উনাকে ভিতরে ঢুকতে দাও, যিনি আসছে উনাকে খবর দাও উনি জান্নাতি। তিরমিজি শরীফ মানাকিবে উসমানের মধ্যে পাবেন। দরজা খুলে গেল, যিনি টুক 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 করে ঢুকছেন উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের প্রথম খলিফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কে যেন বাইরে দাঁড়িয়ে গেল, হুজুর আমি কি ভিতরে আসতে পারি, হুজুর আমি কি ভিতরে ঢুকবো? সাহাবী বলে, হুজুর আবার কে যেন বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইছে। নবী আবার বলেন, দরজা খুলে দাও, ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে খবর দাও উনিও জান্নাতি। দরজা খুলে দিল, যিনি টুকটুক করে ঢুকলে উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ওনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবার খানিকক্ষণ পরে আবারও কে দাঁড়িয়ে গেল, আবার বলছে আমি কি ভিতরে আসতে পারি? নবী পাককে বলে, হুজুর আবার কে অনুমতি চাইছে। নবী পাক এই অনুমতির কথা শুনে আল্লাহর রাসূল কিছুক্ষণ চুপ করে গেলেন। খানিকক্ষণ পরে বললেন, ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে খবর দাও উনিও জান্নাতি। দরজা খুলে গেল, যিনি টুকটুক করে ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আলোচনা নয়, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী ওনার নাম ধরে বলেছেন, আমার আলী জান্নাতি। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। এত শান আল্লাহ দিলেন হযরত ওমর ফারুককে, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে সানি। কম বেশি 10 বছর ইসলাম জাহানের খলিফার দায়িত্ব ছিল না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক ওনাকে দ্বীনের জন্য এতটাই কবুল করেছেন, মুসলমান হলেন। নবী পাককে গিয়ে বলে, হুজুর আর গোপনে নয়, এবার যা হবে প্রকাশ্য। হুজুর আল্লাহর দ্বীন আর গোপনে নয়, এবার প্রকাশ্য প্রচার হবে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, কাবা শরীফে আজান চলছে, উনি বললেন, কে আছো আমার সামনে আসো। স্বামী যদি আসো, বিবিকে যদি বিয়ে করতে চাও তো আসো। ছেলে মা বাপ হারা, মা বাপ ছেলে হারা যদি হতে চাও তো আসো। আমি ওমর আজকে আমার রাসূলের ছায়া তলে এসে দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জানা সালে নবী ভবিষ্যৎবাণী করেছেন, নবীর পাশেই উনি শোবে। জানা সালে নবীর ভবিষ্যৎবাণী ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, মদিনার নববী শরীফে উনি নামাজ পড়াচ্ছেন। আবু লুলু মাজুসি, আবু লুলু মাজুসি ঝুপড়ি মেরে পিছনে লুকিয়ে ছিল। ইমামের জায়গায় দাঁড়ালেন, হুজুরকে পিছন দিক থেকে খানজারের বাড়ি মেরে দিল। ও হুজুর ইমামতির জায়গায় পড়ে গেলেন। কিতাব এসেছে হুজুরের শরীরটা ফুটো ফুটো হয়ে গেল। আহা, হুজুরকে ধরে ধরে কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দেওয়া হলো। পানি ওই ফুটো অংশ থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। দুধ দিল, দুধও বার হয়ে যায়। ঝরঝর করে কেঁদে ফেললেন।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা को ডাকলেন, ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ এটা হযরতে আয়েশার কাছে যাও রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনের আশা, জীবনের শখ, নবী পাকের পাশের জায়গাটায় শোবো। আল্লাহ নবী কাছে জায়গাটা আছে ওইখানটায় শোবো, এটা আমার জীবনের একটা আশা। কে? হযরত ওমর, যিনি আশা করেছে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহ পাকের নবী আল্লাহর কাবা তওয়াফ করেন। ও যুবকেরা, ও আমার মনোবিবাদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পিছনে পিছনে ঘোরেন। আল্লাহ নবী রুকনে ইয়ামানি খানা টপকালেন, হযরত ওমর টপকালেন। আল্লাহ নবী হাজরা আসওয়াদের কোন টপকালেন। ও যুবকেরা, কাছে যেতে হবে না, কাছে যাওয়া লাগবে না, যত দূর থেকে দেখতে পাবেন আগুন দুটো বানিয়ে দেবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা হয়ে যাবে। আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপকালেন, হযরত ওমর টপকালেন। ও যুবকেরা, আল্লাহ নবী মাকামে মুলতাজিম টপকালেন, কাবা শরীফের দরওয়াজা হযরত ওমর টপকালেন। আল্লাহ নবী মাকাম ইব্রাহিম খানা টপকালেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সঙ্গে আসো, আমি নবী আমার সাথে আসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি ওমর, আমার মনটা কাঁদে, আমার মনটা চায় এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের তরফ থেকে হুকুম কানা হলো না, হুকুম কানা আসলো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা চায়, আল্লাহ পাকের দরবার থেকে হুকুম কানা হলো না। ও যুবক, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কানে আয়াত কানানে চলে আসলেন। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চলো, হুজুর মনটা চাইছে এইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ রসুল বলে হুকুম নেই না, হুজুর মন চাইছে। বারবার যখন বলে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে দিল, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এই আয়াত হযরত ওমর ফারুক আশা করেছেন, আমার আল্লাহ খুশি হয়ে কবুল করে নাজিল করেছেন। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাজিরা জানেন, আল্লাহ পাকের কাবা শরীফকে 7 বার তওয়াফ, 7 চক্করে একটা উমরা বা একটা হজ। 7 বার কাবা শরীফকে ঘুরলে একটা উমরা বা একটা হজ। এই 7 বার ঘুরে মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তওয়াফ। ওই নামাজটাকে বলে ওয়াজিবুত তওয়াফ। এই আয়াত হযরত ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ খুশি হয়ে নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর শরীরটা ছিদ্র হয়ে গেল, ঝরঝর করে কাঁদছেন। আব্দুল্লাহ, একটু মা আয়েশাকে গিয়ে বলো, জীবনের আশা, জীবনের শখ, নবীর পাশের জায়গাটায় গিয়ে শোবো। জোরে বলে, আল্লাহ নবীর কাছের জায়গাটায় শোবো। হযরত আয়েশাকে আমার সালাম দিয়ে বলো। উনি যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে নবীর পাশের জায়গাতে শোয়াতে আমি ওমর একটু আশা করেছি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যদি না বলে আমার কোনো কষ্ট নাই, আমার লাশটা নিয়ে গিয়ে মদিনা শরীফে আম কবরস্থান দাফন করে দেবে। তবে ওনাকে বলবে নবীর পাশের জায়গাতে শোয়াতে আমি একটু আশা জানিয়েছি। জোরে বলবেন না। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকেরা, ও আমার
আমার মনোবিভাব জানালাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম খানা জানিয়ে দিলেন। আম্মা জান আব্বা জান পাঠিয়ে দিলেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জাগাতে সমেত, আল্লাহ নবীর কাছে জাগাতে সমেত। আম্মা জান আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো কষ্ট নাই, আব্বা জানের কোনো দুঃখ নাই, তবে আব্বা জান আশা করে দেন আল্লাহ নবীর পাশে জাগাতে সমেত, আল্লাহ নবীর কাছে জাগাতে সমেত। ও যুবকেরা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান জানিয়ে দিলেন, আম্মা জান শুনিয়ে দিলেন, ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনে চাওয়া ছিল, আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনে চাওয়া ছিল রাদিয়াল্লাহু তাআলা স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও আমি আয়েশার ওই জায়গায় শোবলাম, আমি আয়েশা জায়গা গানাম তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জীবনের একটা আমার আশা ছিল স্বামীর কাছে শোবো, বাপের পাশে। স্বামী আমার নবী, বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আশা নবীর পাশে শোবো, আর আমার আব্বা জান নবীর পাশে ওইখানটায় শোবো আমি। তবে তোমার আব্বা এত যখন আশা করে আমার কাছে চেয়েছে, আমি আর ওইখানটায় শোবো না, তোমার আব্বাকে গিয়ে বলে দাও আমি ওই জায়গাটা তোমার আব্বাকেই দিয়ে দিলাম। আর জোরে বলা গেল না, নবীর পাশের ওই জায়গাটায় আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি গুরুত্বটা বেশি দিচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। এর পিছনে একটা কারণ আছে, নবীর পাশের জায়গাটা ছেড়ে দেওয়ার এর পিছনে একটা কারণ আছে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একবার মুনাফিকেরা জিনার তোহমত দিয়েছিল। নাউজুবিল্লাহ বললেন না, মায়ের নামে একবার জিনা তোহমতটা দিয়েছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। মুনাফিক গুণ এখনো কিছু মুনাফিক আছে যাদের বই পুস্তকে লিখেছে নবী স্ত্রীরা জেনায় লিপ্ত হতে পারে। আস্তাগফিরুল্লাহ বলে কিছু ইহুদিদের পা চাঁটা কথা বুঝতে পারছেন না। গোটা পৃথিবীতে মুসলিম উম্মার এই কঠিন অবস্থার কারণ একটাই, মুনাফিকদের জন্য। আপনি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সৌদি আরব এখন ইহুদিদের গোলাম হয়েছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? গত কয়েক সপ্তাহ আগে সৌদি আরবের রিয়াদে, ক্যাপিটাল, সৌদির ক্যাপিটাল রাজধানী রিয়াদ, ওখানে হ্যালোউইন মানিয়েছে। হ্যালোউইন যুবক ছেলেগুলো জানে, যাদের কাছে ফোন আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে। হ্যালোউইন সব জীব জন্তু, আপনার জীব জন্তুদের মুখোশ, জন্তু জানোয়ার তাদের মুখোশ পরে নোংরা নোংরা সেজে রিয়াদে ঘুরেছে। মহিলাগুলো উলঙ্গ হয়ে ঘুরেছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন না। রিয়াদে, সৌদির রাজধানী রিয়াদ, শরাবের বোতলটাকে নিয়ে শরাব পান করেছে আর ওইভাবে ঘুরেছে। যেই জমিনটা আমার রাসূলের সাহাবাদের রক্তে পাক, আল্লাহ দিনকে কায়েমের জন্য যেই জমিনে হাজার হাজার সাহাবাদের শরীরের রক্ত ওই জমিনে পড়েছে, সেই জমিনে ইহুদিদের গোলাম হ্যালোউইন মানাচ্ছে। হ্যালোউইন, আস্তাগফিরুল্লাহ বললেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখনো মুনাফিক ইসলামটাকে ধ্বংস করছে। কাটকে যখন কুরুল কাটে, কাট বলে ভাই কি দোষ করেছে তোর? কুরুল বলে ভাই আমি কি আর তোকে কাটি, তোর জাত ভাই আমার সাথে আছে। ইসলামের যদি ক্ষতি হয়, কাফের ক্ষতি করার আগে মুনাফিক গুলো ক্ষতি বেশি করবে।
কাফের ক্ষতি করার আগে মুনাফিক গুলো বেশি করবে। গত কয়েক মাস আগে একটা নোংরা মহিলা আমার নবী পাককে নিয়ে বাজে ভাষায় কিছু কথা বলেছিল। গোটা পৃথিবীটা উত্তাল, গোটা পৃথিবী কি উত্তাল হয়ে গেছিল। আপনি জানেন এরা এইসব কথাগুলো কাদের থেকে শিখছে? এই মুনাফিক কোন কাছ থেকে? আমাদের সমাজে যে কিছু মুনাফিক টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে এই মুনাফিক গুলো আজকে এইসব ভাবে কথাগুলোকে সমাজের জনগণের কাছে মিথ্যা মিথ্যা লটিয়ে দিচ্ছে। অন্য সম্প্রদায়ের মানুষ তারা অত বোঝে না, ওগুলোকে হই হই করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এদের হাত থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ রক্ষা করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিভাবে ইসলামটাকে ধ্বংস করা হচ্ছে, ইসলাম কিভাবে ধ্বংস করে। মায়ের নামে জেনা তোহমত দিয়েছে, যার প্রথম কাতারে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার। নবী হিজরত করে মদিনা শরীফে গেলে সব যখন কাতারে কাতারে এসে মুসলমান হচ্ছে, ও দেখলো আমি আর না গিয়ে উপায় নেই, ও ওর কিছু কাফেলা এনে নবীর কাছে মুসলমান হলো, তবে মনে কিন্তু মুনাফিকই ছিল। কেন জানেন? নবী হিজরত করার আগে মদিনা শরীফের লাইন ঠিক হয়ে গেল যে ও নেতা হবে। আমার নবী যেতেই তোর নেতা আর হলো না। আমার নবী যখন মদিনা শরীফে গেলেন, ও তার নেতা হতে পারলো না। এই ওর রাগ, ভেতরে ভেতরে নবীর বিরুদ্ধে চক্রান্ত, ভেতরে ভেতরে আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবাবে শরীফে নামাজ পড়তো, পিছনের কাতার থেকে হাসতো খিলখিল করে, নামাজে বিঘ্ন ঘটিয়ে দেবে। পিছন থেকে হাসতো। আল্লাহ রাসূল নামাজ শেষ করে তামবিত, কে কে হেসেছো? আমি নবী সব দেখেছি, আমি নবী সব জানি। আমি নবী যেমন সামনেও দেখি, আমি রাসূল তেমন পিছনও দেখি। জোরে বলে, আর জোরে বলা যাবে না? এবার একটু আমাকে বলেন, আমাদের মসজিদে নামাজ পড়তে পড়তে হাসি আছে না নাই? নাউজুবিল্লাহ বলে, মসজিদে হাসি না? আগামীকাল জুম্মা দেখবে এই বাচ্চাগুলো নয়, ধেরে গুনো 15 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের ছেলে নামাজ পড়তে পড়তে ইয়ার কি করে দেখেছেন? আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু কিছু ছেলে নামাজের তাহারিমা বেঁধে না, এ কোনই দিয়ে ঠেলে। আবার কিছু কিছু ছেলে নামাজ পড়তে পড়তে তাকিয়ে তাকে হাসে। আস্তাগফিরুল্লাহ বলে। আবার কিছু কিছু ছেলে আছে দেখবে নামাজ পড়তে পড়তে নিজের টুপিটা খুলে ওর মাথায় দেয়, ওরটা খুলে নিজের নেয়। নাউজুবিল্লাহ বলে। চ্যাংরাগুলো যদি এই অসভ্যতামি করে, বাচ্চাগুলো কাদের থেকে শিখবে বলেন? আপনি আমাকে বলেন। বাপ হয়ে যদি ছেলের সামনে বসে বসে বিড়ি খান, বাপ হয়ে যদি বাচ্চাটার সামনে বসে বসে তাস খেলেন, বাপ হয়ে যদি ছেলেটার সামনে আপনার স্ত্রীটাকে পেটেন, ওই বাচ্চাটা ওই ছোটবেলা থেকে দেখে দেখে আল্লাহর ওলি তৈরি হবে। তাহলে বলবেন হুজুর তাহলে গোপনে গোপনে বিড়ি খাবো? যদি আপনার বুদ্ধিতে ওটাই কুলোয় আমার কথাই তাই খাবেন, আর কি বলবো? সানাউল্লাহ সিদ্দিকী এই কথা বলাতে যদি আপনার মনে এটাই হয় হুজুর প্রকাশ্য খেতে মানা করেছে, গোপনতা তাই খাবেন, আর কি বলবো? ওই যেমন কদিন আগে জিজ্ঞাসা করলো সুদের টাকায় মসজিদ হবে। নাউজুবিল্লাহ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার এই বলা যদি আপনারা ওইটাই মানে বার করেন যে প্রকাশ্য খাওয়া যাবে না, গোপনে হুজুর খেতে বলেছে, তা তাই মানবেন, আর আমি কি বলতে পারি? আল্লাহ পাক আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে। বলেন আমি, জোরে বলেন আল্লাহুম্মা। খবরদার নামাজ পড়তে পড়তে হেসো। আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন নামাজ পড়ো তোমার মনের কাইফিয়াতটা তৈরি করো, তুমি যেন আল্লাহকে দেখছো। জোরে বলে, আর জোরে বলতে পারেন না? যদি আল্লাহকে দেখতে না পাও, এটা মনে রেখো আল্লাহ দেখছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের দেখছেন, আর আমার নামাজ পড়তে পড়তে বিয়াদবি করছি, একে ধাক্কা দিচ্ছি, ওকে ঠেলছি, ছাপেলামি, আল্লাহ দেখছে, ভয় লাগে না? টিচারের সামনে টুকরি করে ছেলেগুলো, টিচার যখন রানিং গার্ড দেয় ছেলেটা টুকরি করে, নোট নোট
করে মাই করো করেছে, মাই করো কি করে দেখে কি জানি, বড় বড় অক্ষরগুলো এখানে পড়তে পারে না, ওরা মাইক্রোটা এখান থেকে চালিয়ে দিচ্ছে, সেই মিনিমিন লেখা, চোখে মনে হয় লেন্স লেগে গেছে, কথা বলে না, চোখে মনে হয় ছেলেগুলো লেন্স লাগে। কিছু কিছু ছেলে তো পরীক্ষার আগের দিন সারা রাত নোট কাটে, টুকলি কাঁচিতে কেটে সাইজ করছে, ওই সময়টা টুকলি না কেটে যদি 2 পৃষ্ঠা পড়তে লাভ হতো। কিছু কিছু ছেলেদের এমনও আছে টুকলি করেছে মিলাতেও পারে, ওই খুঁজে দেন একটুখানি, এত ভালো ছেলে টুকলি করে মিলাতে পারছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই নোংরা কাজ থেকে আল্লাহ আমাদের ভাইগুলোকে দূরে রাখেন, বোনগুলোকে আল্লাহ প্রত্যেকে জেহেন শক্তিকে আল্লাহ ভালো করে দেন, সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম নবীর পেছনে নামাজ পড়তে পড়তে বিয়াদবি করতো, হাসতো, তম্বি করলেন নবী। এই মুনাফিকের সরদার এই নেতা হয়ে লটিয়ে দিল। আল্লাহ রাসূল সফর থেকে ফিরছে, মদিনা শরীফে ঢোকার আগে আমার নবী একটু কাফেলা দাঁড় করালেন, যে যায় কাজায় হাজার সারলেন। আল্লাহ নবী তাড়াহুড়ো করলেন যে ফজরের নামাজটা মদিনা শরীফে গিয়ে পড়বো। মা এ হাওদা পালকি ওর মধ্যে থেকে নেমে মা একটু কাজায় হাজাতে চলে গেলেন। কাজায় হাজার সেরে হাওদায় এসে দেখছে মায়ের গলায় একটা হার ছিল, হার, ওই হারটা মা খুঁজে পাচ্ছে না। মা এই না পেয়ে আবার নেমে জঙ্গলে গেলেন খুঁজতে, একটু আড়াল, এই খুঁজতে খুঁজতে দেরি হলো, কাফেলা রেডি, হাওদা তুললো, 4 জন 4 দিক থেকে। মা এত হালকা ছিলেন ওরা বুঝতে পারেন মা আছে না নাই, জিজ্ঞাসা করবেন মা আছে, এই বিয়াদবি হবে বলে জিজ্ঞাসা করেন। ওই ফাঁকা হাওদালে মদিনা শরীফ চলে গেছে। মা খুঁজে খুঁজে হার পেল না, ফিরে এসে দেখছে কাফিলা ফাঁকা, যেখানে হাওদা ছিল ওখানে হারটা পড়ে আছে। মা হাল নিলে চাদরটা জড়িয়ে মা ওইখানে বসে পড়লেন, কেউ বলেছেন শুয়ে পড়লেন। এই চিন্তায় কাফেলার নিয়ম ছিল 2-3 কিলোমিটার পিছনে একজন হেঁটে হেঁটে আসতে, যা পরে থাকতো কুড়িয়ে কুড়িয়ে আনতেন। সেদিন দায়িত্ব ছিল হযরতে সাফওয়ান, হযরতে সাফওয়ান যুবক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ওনার দায়িত্ব, উনি হেঁটে হেঁটে আসেন, দূর থেকে মাকে দেখে চিনে ফেলেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাও পড়েছেন। এই আওয়াজটা শুনে মা উঠে পড়লেন, মাকে ঘোড়ার পিঠে তুলে উনি এই লাগামটা ধরে টুক 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 করে হেঁটে হেঁটে মদিনা শরীফে যাচ্ছেন। তার আগেই তো খবর হয়ে গেছে হাওদায় মা নেই। যেই ঢুকছে মুনাফিকেরা লটিয়ে দিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাউজুবিল্লাহ ওই হযরতে সাফওয়ানের সাথে জঙ্গলে একা একা কি করছিল, আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বললেন। মা মদিনা শরীফে এসে অসুস্থ হয়ে গেলেন, জ্বর, গোটা মদিনা শরীফে সাহাবাদের মধ্যে একটা স্তব্ধ হয়ে গেছে। নবী ঘুম হয়ে কথা বলছেন না, চুপ একদম, গোটা মদিনা শরীফ একদম স্তব্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল খবর পাঠিয়ে দিলেন, হযরতে মা আয়েশাকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবকে, ও আমার মুরব্বি বাপ জানাব, আল্লাহ নবী আম্মা জানকে জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার দ্বারা যদি অন্যায় হয়ে যায়, তোমার দ্বারা যদি ভুল হয়ে যায়, আমি নবী আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, তবে তুমি তওবা করে নাও, ইস্তেগফার তুমি করে নাও, আমি নবী তোমার উপর কষ্ট নেব না, আমি নবী তোমার উপর রাগ করব না। ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তওবা তুমি করে নাও, আমি নবী আমার কোনো দুঃখ নাই, আমি নবী আমার কোনো কষ্ট নাই। ও যুবক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তওবা করতে অসুবিধা নাই, তওবা করতে আমার বাধা নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে আমি এই জন্য তওবা করব না, তবে আমি এই জন্য তওবা করব না, আমি আয়েশা যদি তওবা করি আমাকে লোক
লোকে বলবে জিনা করেছে বলে তওবা করেছে, ইস্তেগফার ওই জন্য করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ফয়সালা যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার তরফ থেকে হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তওবা করতে অসুবিধা নেই, যদি করি হুজুর কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আমি আয়েশা জিনা করেছি বলে তওবা করেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। তওবা করতে অসুবিধা নেই হুজুর, তওবা আমি করব না, ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকেই হবে। জোরে বলে তওবা করব না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে আমার নবী বলেছেন, বুখারী শরীফে এসেছে, হযরত আয়েশাকে বিবাহ করার আগে স্বপ্নে আমাকে দুবার দেখানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি নবী, আমাকে দুবার স্বপ্নে দেখানো হয়েছে, নেকাব মুখ ঢাকা। আমি নবী আমার কাছে এসে মুখ থেকে কাপড়টা পর্দাটা সরিয়ে দেখানো হলো, ওটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মা জিনা তোহমত দিয়েছে মায়ের নামে। ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বলছেন হুজুর আমি তওবা করব না, ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে হবে। সুবহানাল্লাহ বলে তওবা করব না। তওবা করতে অসুবিধা নেই, কিন্তু করলেই লোক বলবে জিনা করেছি বলে তওবা করেছি। মায়ের বাড়ি চলে গেলেন, কম বেশি 1 মাস নবী যাচ্ছেন না। আল্লাহর নবী সিদ্দিক আকবরের ঘরে রাসূল, মা আয়েশার কাছে রাসূল যাচ্ছে না 1 মাস। মায়ের মনটা খুব খারাপ, মায়ের মনটা খুব কষ্ট। ওহ নবী আমাকে এত ভালোবাসতেন, মায়ের মনে খুব দুঃখ। আল্লাহ রাসূল ডাকলেন হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দেখে আবু বকর সিদ্দিককে বললেন, এই হযরত আবু বকর সিদ্দিক, আপনার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকে তানার নামে জিনা তোহমত দিচ্ছে, আপনার রায়টা কি? আপনি তো বাপ, আপনি তো বাপ, আপনার কি চিন্তা? বলে হুজুর আমার কোনো রায় নেই, বিচার যেটা আপনি করবেন ওটাই আমার রায়। জোরে বলেন, আর জোরে বলা গেল না হুজুর আমার কোনো রায় নেই। হযরত ফারুক আজমকে নবী বলেন আপনার রায়টা কি? বলে হুজুর রায় একটা দেবো, তবে হুজুর আমাকে বলতে হবে এই বিয়েটা যে আপনি করেছেন কে বললো বিয়েটা করতে আপনাকে? সুবহানাল্লাহ বলেন। রায় একটা দেবো, তবে যে হযরত আয়েশাকে আপনি বিয়ে করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে বললো আপনাকে বিয়ে করতে? কার কথায় বিয়ে করেছে? কেন হুজুর আপনি বলেন রায় একটা আমি দেবো, রায় একটা বলবো। আল্লাহ রাসূল বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করিনি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে স্বয়ং আমাকে হুকুম দিয়েছেন। হযরত ফারুক আজম বলে হুজুর ঘরে চলে যান। হুজুর আমি মানি না, গোটা পৃথিবী যদি একদিকে হয় তাও মানি না। হুজুর হযরত আয়েশা হচ্ছে পাক, আমার কোনো দলিল লাগবে না, তিনি বিনা দলিলেই পাক। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক যাত্রার সাথে আপনাকে বিয়ে দেবে না, আমার আল্লাহ যাত্রার সাথে আপনার বিয়ে দেবে না। হযরত আয়েশা পাক বলেই তো আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। জোরে বলে, জোরে বলে। সেই হযরত ওমর কিতাব এসেছে মদিনা শরীফ একটা এলহান হয়ে গেছিল, মদিনা শরীফে আল্লাহর নবী মা আয়েশাকে তালাক দিয়ে দেবে। ও এই খবরটা লটে গেছিল। ফারুক আজম আমার নবীর দরবারে ছুটেছিলেন, নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হযরত আয়েশাকে আপনি তালাক দেবেন না, হুজুর তালাক দেবেন না, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। এই ইহসানটা উনি করেছেন, নবী দিতেন না, তারপর শুনে নবীর কাছে চলে গেলে। কিতাব এসেছে এই নবীর পাশে জায়গাটা যে মা আয়েশা ওনাকে ছেড়ে দিলে, সেদিন নবীর কাছে ওনার জন্য সুপারিশ করেছিলেন বলে মা খুশি হয়ে এই দিনকে জায়গাটা ওনার জন্য ছেড়ে দিয়েছিলেন, এহসান দিয়ে এহসান চুকিয়ে দিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবীর পাশে ওমর ফারুকের কবর খোঁড়া হচ্ছে, ওনার কবরটা খুঁড়ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ,
জানার মাজারটা হলো তায়েফের পাহাড়ের ওপরে। নবী বলেছেন হিবরুল উম্মাহ, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা যাবে আল্লাহর রাসূল বলেছেন আমি নবী, যেখান থেকে তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো না কেন, আমি নবী, আমাকে সালাম দাও না কেন, ওটা আমি নবী, তাদের বাপেদের নাম সহ আমি রাসূল আমার কাছে পৌঁছে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর মহব্বতে এসেছে নবীর ওপর দরুদ। কি আকীদায় পড়েন? জিন্দা না মরা? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু ফুরফুরা শরীফে দাদা পীর